11 থেকে 22 পর্যন্ত বাজেটের গাড়ি আপনাদের কাছে রয়েছে। চাবিতে স্টার্ট দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো নাই, অরিজিনাল। ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর, হোন্ডা গাড়ির ইন্টেরিয়রটা অনেক সুন্দর হয়। বেজ ইন্টেরিয়র এলিয়ন গাড়িটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সিট, এটাতে কোনো সিট কভার লাগানো নাই। এটা হচ্ছে পুশ স্টার্ট দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রয়েছি প্যানোরামা কার্সে। যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছেন, যারা অনেকেই গাড়ি কিনে যাচ্ছিলেন, আজকের এই ভিডিওতে এই শোরুমের অনেক গাড়ি পেয়েছি যা হচ্ছে আপনাদের জন্য। আর আমরা এখন রয়েছি প্যানোরামা কার্সে। আমাদের সাথে মনির ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ভাইয়া, আপনাদের শোরুমে মধ্যবিত্ত পরিবারের অনেক গাড়ি দেখেছি। অনেক গাড়ি আছে। আচ্ছা, সবচেয়ে কম বাজেটের কেমন গাড়ি রয়েছে? সবচেয়ে কম বাজেটে 11,75,000 আস্কিন প্রাইস একটি হুন্ডা এরিয়া গাড়ি আছে। হাই রেটের হাই রেটে আমাদের 22,50,000 পর্যন্ত আছে। এইটা তো মানে 11 থেকে 22 পর্যন্ত বাজেটের গাড়ি আপনাদের কাছে রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে আপনাদের শোরুমের অ্যাড্রেস হয়তো জানেন না, একটু অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 7 রাস্তা, সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের ঠিক অপোজিটে পশ্চিম পাশে মেইন রোডের উপরে। আচ্ছা, চলেন আমরা কোনটা দিয়ে শুরু করবো তাহলে? আমরা 12 একটি ফিল্টার আছে, এটা হচ্ছে আপনার জি লিমিটেড গাড়ি। আচ্ছা, 12 ফিল্ডার জি লিমিটেড। জি লিমিটেড মডেল কত এটা? এটা মডেল 12-19 এর রেজিস্ট্রেশন। 19 এর সিএনজি কনভার্ট করা তেলের গাড়ি। আচ্ছা, তেলের গাড়ি। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? খুবই ভালো মানের, খুবই অরিজিনাল কন্ডিশনে আছে। সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে, সামনে থেকে সবকিছু। ওকে, এটার ভিতরের কন্ডিশন যদি একটু দেখি আমরা। ভিতরের কন্ডিশনও অসাধারণ ফ্রেশ। আচ্ছা, আমরা যদি দেখি বডিতে কোনো স্ক্র্যাচ এর মধ্যে নাই না? নাই, কিচ্ছু নাই। বডিতে কোনো স্ক্র্যাচ নাই। আমরা একটু যদি ভিতরে একটু যদি দেখি, ভিতরের কন্ডিশন যদি একটু দেখি, এটা খুবই ফ্রেশ কন্ডিশন। ব্ল্যাক ইন্টেরিয়র। জি, ব্ল্যাক ইন্টেরিয়র। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? আমরা লাগাই নাই, আমরা এই অবস্থায় কিনে আনছি, সিট কভার করা ছিল। ওকে, আমরা যদি একটু পেছন সাইডটা যদি একটু দেখে নিই। আপনি বলছিলেন এইটা হচ্ছে দেখুন তেলের গাড়ি। তেলের গাড়ি। ওকে, স্পেয়ার চাকা তো এর সাথে রয়েছে। সবকিছু আছে। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি, সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ রয়েছে। আচ্ছা, এই ফিল্ডারটার মডেল হচ্ছে 12-19 হচ্ছে রেজিস্ট্রেশন। এর প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া 17,30,000। দামাদামি করার তো সুযোগ রয়েছে অবশ্যই। ওকে, সো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, নিশান ব্লুবার্ড শিল্পী। এইটার মডেলটা কত বলেন তো? এটা 2006 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এইটা হচ্ছে 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এইটা রেড রেড কালার না ভাইয়া? রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার। আচ্ছা, এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করে না? তেলের গাড়ি ভাইয়া। আচ্ছা, এগুলো তো 15 সিসির গাড়ি। 1500 সিসি। আচ্ছা, এটা কি ভিতরে কি কন্ডিশন? ভিতরের কন্ডিশন অসাধারণ ফ্রেশ আছে। ওকে, আমরা যদি একটু দেখি ভিতরে, স্যার এটা বেজ ইন্টেরিয়র নাকি ব্ল্যাক ইন্টেরিয়র? বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। আর চাকাগুলোর কন্ডিশন খুবই ভালো। অ্যালোটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। আমরা যদি একটু ভেতর সাইডটা যদি একটু দেখি, এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। সিট কভার লাগানো রয়েছে, এক্সট্রা ভাবে লাগাতে হবে? সিট কভার এক্সট্রা ভাবে লাগাতে হবে না। আচ্ছা, এইটা হচ্ছে তেলের গাড়ি। আমরা একটু পিছনের কন্ডিশন দেখিয়ে দিই। আপনাদের এখানে মোট কয়টা গাড়ি রয়েছে? আমাদের এখানে 18টা গাড়ি আছে। 18টা গাড়ি রয়েছে। স্যার আমরা একটু আস্তে আস্তে করে দেখাই। সো এই ব্লুবার্ড শিল্পীটার মডেলটা হলো 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া? এটা 13,30,000 আস্কিন প্রাইস। 13,30,000। এটা তো ফিক্স না, দামাদামি না, ফিক্স না, দামাদামি করা যায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আইএসটি, টয়োটার আইএসটি নিউ শেপের। এটা হ্যাঁ, অনেকে আইএসটি দেখে 1, 2, 3, 4 এর, ওগুলি 1300 সিসির হয়। এটা 9 এর মডেল, তেলের গাড়ি, চাবিতে স্টার্ট। এটা আপনার 1500 সিসির গাড়ি। আচ্ছা, এইটা তাহলে আপডেট আইএসটিটাকে আমরা সবাই চিনি। সিএনজি কনভার্ট করা আছে এটা? তেলের গাড়ি। আচ্ছা, এটা তেলের গাড়ি। আমরা যদি কন্ডিশন দেখাই, খুবই ফ্রেশ, ভালো কন্ডিশনের গাড়ি, সবই অরিজিনাল অবস্থা আছে, পাল কালার। হ্যাঁ, পাল কালার দেখতে পাচ্ছি। বডিতে কোনো স্ক্র্যাচ আমি দেখতে না, পাচ্ছি কোনো স্কেচ নাই। আর এইটা হচ্ছে চাবিতে স্টার্ট দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো নাই, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। অরিজিনাল সিট। আচ্ছা, এবং এগুলোর গাড়ির পেছনে স্পেসগুলো ভালোই হয়, এবং পেছনের লুকটা কিন্তু আইএসটির আগে থেকে চেঞ্জ করা হয়েছে। জি জি, নিউ শেপের তো। হ্যাঁ ভাইয়া, এই আইএসটির প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলুন? এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার 13,80,000। 13,80,000 টাকা। 2009 এর আইএসটি 15 হচ্ছে রেজিস্ট্রেশন। জি, এইটা হচ্ছে আইএসটি 15 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি। আচ্ছা, সো আমরা এটার প্রাইসটা কত বললেন? 13,80,000 আস্কিন প্রাইস। 13,80,000। পেপারস তো আপলোড রয়েছে? আপডেট আছে। আচ্ছা, এরপরে দেখতেছি একটা সোল্ড হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, এটা টয়োটা বিজ গাড়ি ছিল, 2012 মডেল, 17তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি ছিল। অত্যন্ত ফ্রেশ অরিজিনাল অবস্থায় গাড়িটি ছিল, সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এটার আগেও একটা বিজ ছিল,
12 মডেলই 17 রেজিস্ট্রেশন স্কাই ব্লু, ওটাও সেল হয়েছে। আচ্ছা, তারপরেও যদি কারো ভিজ গাড়ি লাগে আমাদেরকে নক করলে অবশ্যই পাবেন, আমাদের আরো কালেকশন আছে। স্ক্রিনে দাও যে ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। জি। আচ্ছা, সো আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের এরিয়া গাড়ি। হোন্ডা এরিয়া, এটা মডেলটা কত? 8 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। 8 এর মডেল, 14 তে হচ্ছে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। তেলের গাড়ি এটা। আচ্ছা, এটা ভিতরটা দেখা দেন, এটা খুবই হচ্ছে ফ্রেশ হোয়াইট কালার না? জি, হোয়াইট কালার এটা। আচ্ছা, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি আমরা, এবং কোনো সিট কভার লাগানো নাই। হ্যাঁ, ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর, হোন্ডা গাড়ির ইন্টেরিয়রটা অনেক সুন্দর হয়। জি ভাইয়া, এটা যদি পেছন থেকে দেখি অ্যাজ ওয়েল, এটা দিয়ে তো অনেকে হচ্ছে পার্সোনাল ইউজ করতে পারে, কেউ চাইলে ব্যবসায় ইউজ করতে পারে। অবশ্যই। আমার কাছে না অফিসের জন্য দেয়। আর পেছনের লুকটা যদি একটু দেখি, না একটা স্পোর্টসি লুক আছে এটার মধ্যে। স্পোর্টস এর লুকাস। আচ্ছা ভাইয়া, এটা প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা বলুন তো? আমাদের আজকে দেওয়া হচ্ছে 11,75,000। এইটা হচ্ছে মডেল বললেন 2008 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। তেলের গাড়ি এটা। আচ্ছা, আমরা এই পাশে আরো কালেকশন দেখি, একটা এলিয়ন দেখতে পাচ্ছি এই জায়গাটায়, ওল্ড শেপের এটা এলিয়ন। হচ্ছে 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, এলিয়ন। আচ্ছা, এইটা হচ্ছে 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা আছে এটা? জি, এটা সিএনজি কনভার্ট করা। আচ্ছা, এটা তো পাল কালার না? জি, সামনে থেকে একবারে সব অরিজিনাল অবস্থা আছে, গাড়ির গ্লাস আচ্ছা, থেকে শুরু করে। আমরা যদি একটু ভিতর সাইডটা যদি দেখি, মনির ভাই পেপারস কি সব তো আপডেট রয়েছে? হ্যাঁ, এটার পেপারস একটা আছে 5 মাস, আরেকটা আমরা কমপ্লিট করে দিব। আচ্ছা। রানিং ফেল হইছে, কমপ্লিট করে দিব। বেজ ইন্টেরিয়র এলিয়ন গাড়িটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে, পাল কালারের গাড়ি। আমরা যদি পেছনে দেখি, গ্লাসগুলো তো অরিজিনালটা অরিজিনাল গ্লাস। আচ্ছা, তো আমরা এই পাশটা দেখতে পাচ্ছি 21 সিরিয়ালের এলিয়ন গাড়ি, 2006 এর মডেল এটা বললেন, আর 7 সাথে রেজিস্ট্রেশন। এটা সিএনজি কনভার্ট করা। সিএনজি কনভার্ট। ভাইয়া, এটার প্রাইসটা আপনারা কেমন? এটা আমাদের আজকে দেওয়া 15,95,000। 15,95,000 টাকা। আচ্ছা, এটা তো ফিক্স না দাম? না, এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ আচ্ছা, আছে। এইখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, ফিল্ডার, ব্ল্যাক ফিল্ডার দেখতে পাচ্ছি। এটা 10 এর মডেল, 202 ফিল্টার, 15 তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের গাড়ি। আচ্ছা আচ্ছা, 202 202 সবচেয়ে ফিল্টারের ভিতরে হাই গ্রেড, হাই গ্রেডের গাড়ি এটা। পুশ স্টার্ট তেলের গাড়ি। এটা 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সিএনজি কনভার্ট করা আছে? না, এটা তেলের গাড়ি। তেলের গাড়ি। এটার কন্ডিশনটা কি অবস্থা বলুন তো? সামনে থেকে যা আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে সবকিছু। আচ্ছা, আর যদি আমরা দেখি গ্লাসগুলোর কি অবস্থা? সামনে গ্লাসও খুব ফ্রেশ আছে, ভালো আছে, অরিজিনাল আছে। গ্লাসগুলো দেখতে সেন্সর রয়েছে এটার মধ্যে। ওকে, আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকা এলোরিং করা আছে, টায়ার খুব ভালো অবস্থায় আছে, অনায়াসে 1 বছর চলে যাবে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের সাইডটা যদি দেখি, সিট কভারটাতে লাগানো রয়েছে ব্ল্যাক সিট ইন্টেরিয়র কভার করা আছে, ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। তেলের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে তেলের গাড়ি। ওকে, আমরা যদি একটু পিছন সাইডটা হালকা খুলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন, অনেক ভাইরা হচ্ছে উবার রেন্টেকারের জন্য এগুলা ব্যবহার করে, অনেকে পার্সোনাল ইউজ করে, সব কিছুই করা যাবে। আবার অনেকে হচ্ছে এই গাড়িগুলো নিয়ে ওই যে আপনার বাইং হাউসে, কিন্তু জি জি, বাইং হাউসে কাজে ব্যবহার করার জন্য নেয়। আচ্ছা, এটা হচ্ছে এক্সিও ফিল্ডার, যেটা হচ্ছে 10 এর মডেল, 15 স্টার। প্রাইসটা কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া 16,60,000। 16,60,000 টাকা। আচ্ছা, এইখানে একটা মাজদা দেখতে পাচ্ছি। জি, মাজদা এক্সেলা। মাজদা এক্সেলা 2000 কত স্পোর্টস টাইপ, 2009 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলের ব্যবহার করা নিশ্চয়ই? তেলের গাড়ি এটাও। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? এটা অরিজিনাল অবস্থা আছে মাজদা গাড়ি সবকিছু। মেইনলি হচ্ছে ইয়াং জেনারেশন খুব বেশি পছন্দ করে জি। এখন, কারণ এই মাজদা গাড়ি যখন আমি অফিস থেকে আমার বাসায় যখন যাই, আমি রাত 2-4টার দিকে দেখি মাজদা, তারপর হচ্ছে Hyundai City, Hyundai Civic, City, এইগুলা গাড়ি বেশি দেখা যায় এগুলি রাতের বেশি। বেলায়, কিন্তু ইয়ং জেনারেশন এগুলোই পছন্দ করে এগুলোই আর কি। পছন্দ করে। আচ্ছা, এই গাড়িটার ভিতর কন্ডিশনটা কি অবস্থা? খুবই ভালো অবস্থা, খুবই ভালো। ওকে মনির ভাই, আমরা যদি একটু ভেতর সাইডটা যদি দেখি, এইটার পেপারস আপলোড রয়েছে মনির ভাই? পেপারস আপডেট। ওকে, সিট কভার নাই, অরিজিনাল সিট। আচ্ছা, তেলের গাড়ি। আমরা যদি পিছনের লুকটা দেখা দিই, মাজদা এক্সেলা আমারও একটা পছন্দের পিছনে গাড়ি। দেখেন, খুব সুন্দর গাড়ি। ওকে মনির ভাই, কলার আছে। এইটার পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? এটা পেপারস আপডেট আছে আপনার 1 বছর 1 বছর। 1 বছর আপলোড রয়েছে। এটার আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন একটু বলবেন? এটা আমাদের আস্কিং প্রাইস 13,30,000। 13,30,000। এটা কি ফিক্স নাকি? না, অল্প কিছু অনার করা যাবে। আচ্ছা, আমরা পেছনে আরো কিছু গাড়ি আছে, আমরা সামনে 2টা গাড়ি বাকি এগুলো ছিল। পরে দেখাই, আমাকে আগে আচ্ছা, পিছন ঠিক সাইডটা আছে। একটু দেখিয়ে নিই। পিছনে ইউজ কালেকশন রয়েছে, আমরা সামনেও দেখাবো। দেখেন, আমরা যদি ওই কর্নার থেকে একটু শুরু করে, ইউজ গাড়ির কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা। এই কর্নার একটা দেখতে উইশ, এটা হচ্ছে টয়োটা উইশ 2012 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট,
7 সিট তেলের গাড়ি, সানরুফ, আচ্ছা, সামনের থেকে প্রজেকশন হেডলাইট। টয়টার কিন্তু এই গাড়িটা না খুব এক সময় অনেক চলেছে, এখনো চলছে, কারণ এইগুলির গাড়ি হচ্ছে খুব হার্ড গাড়ি, হার্ড গাড়ি, খুব ভালো মানের গাড়ি, এবং স্পেয়ার চাকা বলে রোড কামড়ায় দৌড়ায়, প্রতিটা পার্টস অ্যাভেলেবেল রয়েছে Available। মার্কেটে, যেহেতু টয়টার ব্র্যান্ডের গাড়ি এটা। আচ্ছা, যার এটা সানরুফ আছে, 7 সিটের গাড়ি, 7 সিট মানে সানরুফ তেলের গাড়ি। 7 সিট অ্যাভেঞ্জা অনেক চলে, এবং এটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, যারা না, কিনে না, তারা বিক্রি করতে চায় না। ভালো মানের গাড়ি বিক্রি করতে চায় না। সো ভাইয়া, এই উইস্টার 12 মডেল বললেন, 18 রেজিস্ট্রেশন, জি, এটা পেপারস আপ টু ডেট কেমন রয়েছে? 1 বছর 2 বছর আপডেট, 1 বছর 2 বছর, সানরুফ রয়েছে দেখতে পাচ্ছি। Sunroof আছে। এটার প্রাইসটা আপনারা কেমন? এটা আমাদের আস্কিং প্রাইস 22,50,000। 22,50,000। আচ্ছা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি, আমরা এই পাশে একটা অরিজিনাল Hyundai কালার, H1 অরিজিনাল অবস্থায় হুন্ডাই H1 15 মডেল, 15তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 12 সিটের গাড়ি। আপনি বিমানের ফিল পাবেন সড়কের, মানে যে হাইটের গাড়ি, এ হাইটে তো অবশ্যই বসে একটা তো বিমানের ফিল অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, 15 মডেল, 15তে রেজিস্ট্রেশন হলে 15তে registration, এই গাড়িটা ঢাকায় তেলের আসছে গাড়ি। 0 মাইলেজ। 0 মাইলেজ। আচ্ছা, এইটা হচ্ছে এইগুলা গাড়ি অনেকে একটু কেনার সময় একটু ভয় পায় যে ভাই নিশ্চয়ই এই গাড়িগুলোর ট্যাক্স অনেক বেশি হবে, কিন্তু এই গাড়ির ট্যাক্স হচ্ছে মাত্র 30,000 টাকা। জি, কারণ এটা হচ্ছে ঢাকা মেট্রো চ দেখে। জি। ওকে, আমরা যদি একটু গাড়িটার ভিতর সাইডটা যদি একটু দেখি, বিমানের ছোঁয়া পাবেন সড়কে। ওয়াও, না আসলে আপনি যেমনটা বলছিলেন, এবং ভিতরে ইন্টেরিয়র বলে সুন্দর ইন্টেরিয়র, এই পাশটা খুবই যদি- সুন্দর। না আসলে খুবই সুন্দর, বেস 12 ইন্টেরিয়র সিটের গাড়ি, প্রত্যেকটা গাড়ি দেখতে খুবই সুন্দর লাগে। 12 সিটের গাড়ি, 15 জন অনায়াসে ভালোভাবে বসতে পারবে। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে 15 মডেল, 15 তে প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? এটা আমাদের আস্কিং প্রাইস 19,50,000। 19,50,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ফিল্ডার দেখতে পাচ্ছি, এটাও black sold out। color। আপনাদের কি ব্ল্যাক কালার গাড়ি থাকলে কি সোল্ড হয়ে যায়? মানে Black হুইটাও color দেখলাম গাড়ি ব্ল্যাক, এইটাও সোল্ড black। আউট, আরো আছে ব্ল্যাক কালার, আরো আসতেছে, আরো কাস্টমারের চাহিদা আছে, চাচ্ছে, এইটা অনেক কত গাড়ি মডেলের ছিল চাচ্ছে, আমি Fielder? দিতে পারতেছি না, ভালো বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কেমন? এটা 17 মডেল, 22 রেজিস্ট্রেশন ছিল, এটা 21 লক্ষ টাকা সেল করছি আমরা। আচ্ছা আচ্ছা, সো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এলিয়ন, এটা কত মডেলের? ওল্ড শেপ এটা না? 7 মডেল। 7 মডেল। 7 তো এই শেপটাই লাস্ট, জি, এরপরে নিউ আপডেট আসছে, এটার পরে নিউ আপডেট। নিউ আপডেট আসছে এলিয়নের। সো এটা 7 মডেল, রেজিস্ট্রেশন 10 registration। 10 রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা আছে? তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, মাইন্ড করেন না আপনি। না ভাইয়া, অবশ্যই। কারণ কি আমরা যখন গাড়ি ব্লগিং করি, আমাদের ভিডিও দেখে অনেক কাস্টমার আপনাদের কাছে অবশ্যই আসে। এখন কথা হলো যে যারা গাড়ি কিনতে আসবে, ওনাদের পছন্দের টেকনিশিয়ান নিয়ে আসে, অনেকেই যারা বুঝে না গাড়ি, ওনারা যদি আপনাদের শোরুমের কোনো গাড়ি অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে? 100% আমাদের কোনো সমস্যা নাই, যেখান থেকে আমাদের চাইলে কোনো check করতে সমস্যা হবে। নাই, যে কোনো জায়গার কারণ থেকে। ভাই, মানুষ কষ্টের টাকা দিয়ে গাড়ি গাড়ি কিনবে। গাড়ি কিন্তু এখন শুধু শখ না, মানুষের প্রয়োজন হয়ে পড়ছে। অবশ্যই। এখন প্রয়োজনের গাড়ি যদি মানুষ যদি এমন গাড়ি কিনে যদি গ্যারেজে দৌড়াইতে হয়, বারবার বিরক্ত ফিল হয়ে যায়, ওই গাড়ি মানুষ সেটা কিনে কিন্তু দুঃখজনক, প্লাস শোরুমের একটা বদনাম হয় যে ভাই অবশ্যই। অনেক জায়গাতে গাড়ি কিনছি, এই গাড়িগুলো খুব ভালো বিক্রি করে না। এই জন্য জিজ্ঞেস করলাম, আপনি ভালো কথা বলেছেন যে অ্যানালাইজিং সেন্টারে আমাদের প্রতিষ্ঠান থেকে, প্যানারোমা কার্স থেকে যারা গাড়ি নিবে, যে কোনো কোম্পানি, যে কোনো লোকাল ওয়ার্কশপ, যে কোনো মেকানিক্স নিয়ে আইসা সে তার পছন্দের গাড়িগুলি চেক আপ করে নিয়ে যেতে পারবে, এটার জন্য কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, সো আমরা একটু ভেতরের সাইডটা যদি দেখি, এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, এলিয়ন 2007 মডেল। এটি খুব কম ইউজ হওয়া গাড়িটি, তেলের গাড়ি, খুব এটা তেলের ফ্রেশ গাড়ি। গাড়িটি। ওকে, আমরা যদি এই পাশটা একটু যদি দেখি, দেখেন এই পাশটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন সিট কভারটা লাগানো রয়েছে। সিট কভার করা হয়েছে। এটা কি আপনারা করেছেন ভাই? আমরা করি নাই, কাস্টমারই করছে। আচ্ছা, কাস্টমারই করেছে। তো এই পাশে দেখুন ভাই, এই এলিয়নটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 16,60,000। 16,60,000 টাকা। জি, asking price। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি Toyota Sienna। সিয়েন্টা আমার খুব পছন্দের একটা গাড়ি। এটা 7 সিটের না 5? 7 সিট, 7 সিটের গাড়ি। আচ্ছা, 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 5 ডোরের গাড়ি। 5 ডোরের গাড়ি এটা। আচ্ছা, এইটার সিসি হচ্ছে 1500 সিসি। বড় গাড়ি দেখে অনেকে ভয় পায় যে আসলে বিষয় ট্যাক্সটা বেশি হবে, এই জন্য ট্যাক্স কম, 25,000 টাকা আয়কর। আচ্ছা, এটা হচ্ছে কালারটা হচ্ছে জাম কালার বলে, পার্পল কালার বলে, রেড ওয়াইন কালার বলে। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এই পাশটা দেখেন, সিট কভার এটা লাগানো রয়েছে। মানে আপনাদের শোরুমের কোনো গাড়ি দেখলাম না যে সিট কভার ছাড়া,
আছে তো সিট কভার ছাড়াও দুই একটা দেখছেন। মানে যেগুলো সিট কভার নষ্ট সেগুলো আপনারা ফেলে দেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা ফালাইয়া দিই বেশিরভাগ, আর অরিজিনাল আনি বেশিরভাগ। আচ্ছা আর যেগুলি মালিক করে করা থাকে আমরা খুব কম করি। আচ্ছা, মানে রেডি গাড়িগুলি আমরা কেনার জন্য চেষ্টা করি, আচ্ছা ভালো আপনার গাড়িগুলি একটা কেনার জন্য চেষ্টা আপনার করি। একটা গাড়ি কিনতে গেলে কি কি সাইড সফটওয়্যার প্রথমে দেখেন? আমরা প্রথমে আপনার একটি গাড়ির ইঞ্জিন দেখি, গিয়ার বক্স দেখি, তারপরে ব্রেক সাসপেনশন দেখি, তারপরে গাড়িটার চেসিসে কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা এগুলি চেক করি, তারপর ফাইনালি তারপরে ফাইনালি গাড়িটি কিনি। কারণ এই টাকা তো আপনি ইনভেস্ট করেন, Invest এরপরে এটা আপনি করি। সেল করেন, হ্যাঁ মানে কিছু প্রফিট হইলে আপনারা ছেড়ে দেন। অবশ্যই। আচ্ছা, কারণ এই গাড়ি আপনি যদি অ্যাক্সিডেন্ট গাড়ি কিনেন, অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করলে আপনার নিজেরই বদনাম। নিজেরই বদনাম, প্রতিষ্ঠানের বদনাম। উনি, আমি যদি একটা ভালো গাড়ি আপনাকে দিতে পারি মেহেদী ভাই, তাহলে আপনি তো আরো 10 না জনকে ভাই, বলবেন এখন- যে এই শোরুমে ভালো গাড়ি পাইছি, এখন ভালো হয়ে গেছে ব্যবহার কি, পাইছি, মনির ভালো ভাই, প্রতিষ্ঠান পাইছি। এখন হয়ে গেছে কি, মানুষ বিশ্বস্ত জায়গাটা ডে বাই ডে হারাচ্ছে, কারণ অনেক মানুষ গাড়ি কিনে ধরা খাচ্ছে। ধরা খাচ্ছে। অনেক মানুষ বলছে ভাই এখান থেকে গাড়ি কিনেছি, এর ডিস্টার্ব রয়েছে। এখন শোরুমে কাকে কে বিশ্বাস করবে? এই জন্য আপনি যে কথাটা বললেন যে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস Analysis সেন্টার থেকে চেক আপ করে নেন, তাহলে ওনার আপনার পছন্দের জায়গা থেকে। এইটা খুব ভালো কথা বলেছেন ভাইয়া। এই সিএনটা প্রাইসটা আপনার কেমন এটা আছে? আমাদের আস্কিং প্রাইস 16,45,000। এটা হচ্ছে 11 মডেল, 17 17 রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, একজিও 2014 Exio মডেল, 14 এলপিজি করা। আচ্ছা 14 মডেল, এলপিজি কনভার্ট করা। এটা সিট কভার আগেরই করা আছে, সিট কভারটা অনেক সুন্দর মনির ভাই। 19 রেজিস্ট্রেশন। 19 হচ্ছে রেজিস্ট্রেশন। মডেলটা কত জন বললেন? 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, এলপিজি করা, আচ্ছা। একজিও। এক্সিও এটা। জি। ওকে, আমরা দেখতে পাচ্ছি চাবিটি স্টার্ট, কি স্টার্ট, এবং না সিট কভারটা আসলে অনেক সুন্দর। সিট কভার সুন্দর, গাড়িটা অনেক ফ্রেশ আছে, সবকটা গাড়ি ফ্রেশ আছে। আপনার এখানে আসতে হবে, গাড়ি দেখতে হবে, দেখলে অবশ্যই না, না, পছন্দ গাড়ি- হবে। ভাইয়া আমাদের এখান থেকে একটা গাড়ি নিতে পারবে একটা গাড়ির পছন্দ মেইন করে। হচ্ছে সামনে পেছনে গ্লাস, বনেট খুললে ইঞ্জিন রুমটা, ব্যাক ডালা খুললে ব্যাক ডালার পুরো রুমটা, এই সাইডগুলো দেখলে বোঝা যায়। অনেক সময় একটা গ্লাস ভেঙে যেতে পারে, স্বাভাবিক, হ্যাঁ, কারণ বুঝতে ছাত্র পারি। আন্দোলনে আমরা দেখেছি অনেক গাড়ির গ্লাস ভেঙেছে, হরতালে অনেক সময় আপনি গাড়ির আবার গ্লাস একটা ভাঙে। গাড়ি চালাচ্ছেন, একটা পাথরের কণা এসে ভাঙতে পারে। হ্যাঁ, এটাও ভাঙতে পারে। অনেক সময় ডাব গাছের তলে গাড়ি রাখে, একটা ডাব গাড়ি করে। গ্লাস চেঞ্জ মানে গাড়ি অ্যাক্সিডেন্ট না। আমার না। কথা হচ্ছে গাড়িগুলো দেখতে হলে অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করেন, চেক আপ করলে বুঝতে নিজে পারবেন। স্যাটিসফাই হন, দেন তারপর গাড়িটা ফাইনাল করতে গাড়িটা নিতে পারেন। final করেন, ঠিক আচ্ছা, আছে। এই এক্সিও যেটা হচ্ছে 14 মডেল 19 রেজিস্ট্রেশন, প্রাইসটা কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 18,80,000। 18,80,000 টাকা যাচ্ছেন। ওখানে একটা দেখতে পাচ্ছি, নিশান নিশান জুক দেখতে পাচ্ছি। ভাইয়া আপনাদের এখানে গাড়ি কেনার প্রসেসটা একটু বলবেন, মানে কতদিনে আপনারা হ্যান্ড ওভার করেন? আমাদের এখানে আপনি যদি আজকে হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে আজকে নিতে চান, আজকে সারাদিনের ভিতরে নাম মালিকানা systemটা আপনার কি? ট্রান্সফার করে আপনাকে টুকটাক কাজ থাকলে ওয়াশ পলিশ করে আমরা তারপরে ডেলিভারি দিই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে গাড়ি চেক আপ করার সময় আমরা তো ধরেন অনেকে হচ্ছে বায়না করে চেক আপ করতে যায়, অনেকে ভয় পায় যে ভাই আমি যদি বায়না করি তাহলে গাড়ি যদি ডিস্টার্ব হয়, সে তো যে আমার বায়না আমার করে দেবে। শোরুমে কেউ যদি বায়না করে 20 থেকে 50, 1 লক্ষ টাকা কোনো কারণে কোম্পানিতে যাওয়ার পরে এই গাড়িটি যদি ডিস্টার্ব মনে করে বা পায়, সে যদি নিতে অনিচ্ছুক হয়, তার বায়না আমরা সাথে সাথে ফেরত দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা নিশান জুকটা দেখতে পাচ্ছি, এটার মডেল 2012 মডেল, 17 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, পুশ স্টার্ট, আচ্ছা নিশান জুক দেখতে পাচ্ছি আমরা। একটু যদি ভিতরের সাইডটা যদি খুবই ফ্রেশ, অনেক সুন্দর লুকের একটি গাড়ি। 25,000 টাকা আয় কর, আপনি জিপের ফিল পাবেন। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সিট, এটাতে কোনো সিট কভার লাগানো নাই। আচ্ছা, এটা কি সিএনজি কনভার্ট করে নাকি তেলে? অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, নিশান জুক অরিজিনাল তেল, ম্যাক্সিমাম আমরা তেলেরই পাই, এক দুইটা পাইছি সিএনজি কেউ বা এলপিজি ইউজ করে। এটা হচ্ছে গ্রাহকের চাহিদার উপর ডিপেন্ড করে। এখন অনেকে একটি গাড়ি কিনে এলপিজি করে, কারণ এলপিজি করলে আপনি তেলের মতো চালাইতে পারে, লিকুইড সিস্টেম, এই আচ্ছা, জন্য এলপিজি এইটার করলেও price- অসুবিধা হয় না। এটার প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন? এটা আমাদের প্রাইস হচ্ছে 14,50,000 আস্কিং প্রাইস, 14,50,000 আসুন প্রাইস। পুশ স্টার্টের গাড়ি। আপনি যেমনটা, আপনার সামনে আরো দুটো গাড়ি রয়েছে, একটু দেখি। আপনি যেমনটা বলছিলেন মনির ভাই, এটা হচ্ছে আপনাদের গাড়িগুলো যখন কোনো কাস্টমার অ্যানালাইজিং সেন্টারে নিয়ে গিয়ে আগে পেমেন্ট করবে, অনেকে তো পেমেন্ট করতে চায় না, সেক্ষেত্রে আপনাদের সলিউশনটা কি? আপনার অনলাইন পেমেন্টের কথা বলতেছেন? না, কেউ যদি হ্যান্ড ক্যাশ যদি বলে যে ভাই আমি আগে টেস্ট করে নিই তারপর পেমেন্ট করতে চাই, তারা হ্যাঁ, তো করতে পারবে। তাও পারবে। আমার বায়না করে নাই, যদি চায় আমার শোরুম থেকে একটি গাড়ি আগে টেস্ট ড্রাইভ দিবে, কোম্পানিতে চেক করবে, তারপরে নিবে, কোনো ধরনের অসুবিধা নাই ভাইয়া। আচ্ছা, আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি দুইটা গাড়ি রয়েছে মনির ভাই। টয়োটা ওয়ারিশ। আচ্ছা, এইটা হচ্ছে টয়োটার ওয়ারিশ।
এইটা মডেলটা কত ভাইয়া? 13 মডেল, 17তে রেজিস্ট্রেশন, রেড কালারের একটি গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, তেলের গাড়ি, খুব ফ্রেশ অবস্থায় আছে, 1500 সিসির গাড়ি। আমরা এখানে ডাক্তারের লোগো দেখি, ওনার নামে কি রয়েছে গাড়িটা? জি, ডাক্তার চালিত গাড়ি, স্মার্ট কার্ড মালিক, পুশ স্টারের গাড়ি। আচ্ছা, সো আমরা যদি গাড়িটার কালারটা দেখতে পাচ্ছি রেড অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি, তেলের গাড়ি, পুশ আমরা একটু স্টার। যদি ভিতর সাইডটা যদি একটু দেখি গাড়িটা, দেখেন এটা কি তেলের ব্যাপার বলতেছে? তেলের পেপারস আপলোড কেমন হচ্ছে মনির ভাই? পেপার আপডেট আছে। ওকে, সো আমরা যদি দেখি ভিতরে দেখতে পাচ্ছি কোনো সিট কভার লাগানো না এটার মধ্যে। এটা হচ্ছে পুশ স্টার দেখতে পাচ্ছি না। গাড়িটার যত্ন করে যে ব্যবহার করেছে, আমি গাড়ির পেছন সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন সিলিংটা দেখেন। আমি আপনার যে কটা গাড়ি দেখলাম মধ্যবিত্ত পরিবারের মধ্যে আপনাদের গাড়ি আমি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি, কাজওয়ালা গাড়ি কিনি না, খুব ফ্রেশ গাড়ি, বাছাই করা যাচাই করা গাড়িগুলি আমি খুব চেক আপ করে কিনি। আচ্ছা, মানে আপনি চান একটা ভালো জিনিস কিনতে এবং ভালো জিনিস বিক্রি করতে। আচ্ছা, আমরা এই পাশটা দেখলাম, অনেক হিউজ স্পেস আছে, খুব আচ্ছা। সুন্দর অবস্থা আছে, সব রং অরিজিনাল করা অবস্থায় হয়নি। এই আছে। পাশে দেখতে না, পাচ্ছি। ভাইয়া এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলুন? এটা আমাদের আস্কিং প্রাইস এটা মডেলটা 17 লক্ষ কত 80, 13 মডেল, 17তে রেজিস্ট্রেশন, এটার প্রাইস কত? 17 লক্ষ 80 আস্কিং প্রাইস। আচ্ছা, আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা গ্লোরি। আমরা লেটেস্ট একটি গাড়ি দেখাবো, 22 মডেলের গাড়ি, 22 রেজিস্ট্রেশন, গ্লোরি এটার 22 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, মাত্র 3 বছর ব্যবহার করা মাত্র 7 সিট, সানরুফ, মনরুফ, পুশ স্টার্ট, ব্যাকডালা অটো। আচ্ছা, ব্যাকডালা পাওয়ার এটা? জি, পাওয়ার। আচ্ছা, 7 এটাতে সিটের, আরো অনেক অপশন 7 আছে। সিটের এইটা খুব সুবিধা যে এটা জি। চাইলে কেউ 5 সিট ইউজ 5 করতে সিট পারবে, ইউজ করতে পারবে, কেউ 6, কেউ 7 সিট ইউজ করতে পারবে। এটা তেলে ব্যবহার করেছে? তেলে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে না আমি কোনো হাইব্রিড গাড়ি পাইলাম না, কেন ভাই বলেন তো? হাইব্রিড গাড়ি ছিল ভাইয়া আমার এখানে, ব্ল্যাক কালার বলছেন যে ব্ল্যাক কালার WXB হাইব্রিড গাড়ি ছিল, সোল্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর একটা আপনার অ্যাকোয়া গাড়ি আসার কথা 15 মডেলের, আজকে আসার কথা, আর কি আসলে আচ্ছা, আচ্ছা। হাইব্রিড গাড়ি পাবে। আচ্ছা আচ্ছা, না এখন তো বর্তমানে সব হাইব্রিড গাড়ি পাওয়া যায়। আর জি। আপনি যে গাড়িগুলো রেখেছেন, আমি আমার হাইব্রিড বলেন, তেলের বলেন, যে গাড়িগুলি বলেন, মাশাআল্লাহ ভালো সোল্ড হচ্ছে, গাড়িও ডেলিভারি হচ্ছে, তারপরে আপনার নতুন করে আবার আসতেছে। গ্লোরির ভিতরটা আসলে অনেক সুন্দর ভাইয়া। আগের গ্লোরিটা ছিল 21-এর, এটা 22-এর। আচ্ছা, সানরুফও রয়েছে দেখতে পাচ্ছি। আগের গ্লোরিটা সেল হওয়ার পর অনেকে নক করছেন, পান নাই, এখন 22-এরটা আসলে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের গ্লোরি, আমরা জি, দেখতে ব্ল্যাক পাচ্ছি। কালার। এইটার মডেল হচ্ছে 22 এর মডেল, 22 22 এর এর রেজিস্ট্রেশন, ভাইয়া তেলের গাড়ি। গ্লোরির সিসিটা কত এটার? 1500 সিসি ভাইয়া। আচ্ছা, ট্যাক্স তো মাত্র 25,000 টাকা থাকে। একেবারেই কম, 25,000। হ্যাঁ হ্যাঁ, অনেকে ট্যাক্সের ভয়ও নিতে চায় না, নিতে কারণ এত চায় না। বিশাল বড় গাড়ি ট্যাক্স কি মাসে মাসে এই বছরে 50,000 টাকা দিতে হয় কিনা, এই যে 72,000 টাকা দিতে হয় কিনা, এই জন্য চিন্তা করে। এমজি, গ্লোরি, হ্যাভেল 1500 সিসি পাওয়া যায়। আচ্ছা, এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 24,95,000। এটা কি ফিক্সড প্রাইস নাকি দাম না, করা যাবে? অবশ্যই কমানো যাবে, সেক্ষেত্রে শোরুমে আসতে হবে, আইসা ভিজিট করতে হবে। আচ্ছা ভিজিট করলে কথাবার্তার মাধ্যমে কিছুটা অনার করা যাবে। আচ্ছা, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলবেন? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 7 রাস্তা, সিটি ফিল স্টেশনের পাশে। মানে এইটা হচ্ছে সিটি ফিলিং স্টেশন। আমি যদি আরেক শর্টকাটে ভাবে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি গুগলে সার্চ দেন, এই দেখেন ঢাকা পলিটেকনিক্যালের অপোজিটে পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউট রয়েছে, এটার ঠিক বিপরীত পাশে, একদম বিপরীত পাশে হচ্ছে প্যানোরামা কার্স। এখানে আজকে আমরা যে গাড়িগুলো দেখালাম, মনির ভাই আমাদেরকে দেখালো, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না। মনির ভাই যে সুবিধাগুলো বললো যে আপনারা চাইলে আপনাদের তো চেক আপ করে নিতে পারবেন। মনির ভাই অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ আমাদেরকে অনেকেই দেখছে। সো আপনার যদি কোনো মেসেজ থাকে তাদের উদ্দেশ্যে আপনি একটু মেসেজটা দিতে পারেন। আমি বলবো একটা কথা, আপনারা যেখান থেকে গাড়ি কিনবেন, আপনাদের পছন্দের অ্যানালাইসিস করে গাড়িটা চেক আপ করে অবশ্যই নেবেন। আপনি যেন রোডে ঘাটে কোথাও কোনো ধরনের কোনো সমস্যায় না পড়েন, এই জন্য আপনার পছন্দের গাড়িগুলি চেক আপ করে নেবেন, এটা আমার অনুরোধ থাকবে সকলের প্রতি। ওকে, অসংখ্য ধন্যবাদ মনির ভাই, ভালো থাকবেন, আবারও কথা হবে। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, শুনতেই পাইলেন, একটা ভালো মানুষ যখন আপনাকে একটা সাজেস্ট দিবে, নিশ্চয়ই আপনার ভালোর জন্যই বলছে যে আপনি গাড়িগুলি কেনার আগে অবশ্যই নিজেরা নিজেদের মতো চেক আপ করে নেন। আমি আপনাদের বারবার বলি যে আপনারা ভালো গাড়ি চিনুন, ভালো গাড়ি কিনুন, কারণ একটা যদি ডিস্টার্ব গাড়ি যখন আপনার কপালে পড়ে যায়, তখন কিন্তু আপনার যে কষ্টের টাকা সেটা তো আপনার খারাপ লাগবে, আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার মা বাবা, প্রত্যেকটা বন্ধু বান্ধব বলেন, প্রত্যেকটা সার্কেলেই বলে যে অমুক একটা খারাপ গাড়ি কিনে গেছে। সো আমি সবসময় বলি যে আপনার একটা ভালো গাড়ি চিনুন, ভালো গাড়ি কিনুন। সো আজকে যে শোরুমে দেখালাম আপনাদেরকে বলি, এটা হচ্ছে প্যানোরামা কার্স।
স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর একটা কথা যেটা আপনার বারবার না বললেই নয়, তা হচ্ছে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে কিন্তু এই শোরুমের গাড়িগুলি চেক আপ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করে ফেলেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, এবং টিকটক থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই রিপোস্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।